ভাইরা বাবাজিরা, না না না, আমি বেশি আলোচনা করব না, আপনাদের কাছে সূক্ষ্মভাবে বলে দিয়ে যাচ্ছি বাবা। আর কয়েকদিন পরে কোরবানির চাঁদ উঠবে। ভাইরা বাবাজিরা, আমি আপনি কোরবানি দেব বাবা। আল্লাহর সঙ্গে দোস্তি করতে গেলে বাবা, বন্ধুত্ব করতে গেলে, ভালোবাসা করতে গেলে, কবরে ভালো থাকতে গেলে বাবা, একটা ভালো জন্তু তথা ভালো গরু ছাগল কোরবানি দেবেন। দিলে কি হবে? আল্লাহর সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে যায়। তবে জানো, যে গরু ধেড়াচ্ছে সেই মাল দিও না। সারা বাড়ি লিগেছে, সারা রাস্তা ধেড়া, জি বাড়ি নিয়ে যাবার পরে মরে গেছে। আমার প্রশ্ন করছে, হুজুর মরে গেছে আর কোরবানি দেবো? আর তো দিয়ে কি করবি? তুই তো কিনেছিস তো ধেড়ানতে মাল, যে হাটে খুঁজে 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 পেয়ে দেখেছে যার জীবন শেষ, ভ্যানে যাবে মরবে, হেঁটেলে আবার উপায় নেই, সেই গরু মরে গেছে বাড়ি। জি কোরবানিটা একটু ভালো দেখে দেবেন চাচা। জি আমি নিজে মিনাই যে 3 জায়গায় শয়তানের কাঁকড় মেরেছিলাম বাবা। হাজিদের জিজ্ঞেস করে দেখবেন, মিনা ময়দানে হাজিরা 3 জায়গায় কাঁকড় মারে শয়তানের। বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, 3 জায়গায় কাঁকড় মারতে থাম্বা করা আছে বাবা। ওই মিনা ময়দানে যাবার পরে কোরবানি করতে হয়। কোরবানি করার পরে তারপরে তোমার আমার নাড়া হতে হয়। অত সহজ না বাবা। ইব্রাহিম নবী আদরের বেটা ইসমাইলকে সকালবেলা এইবার নিয়ে যাচ্ছে মিনা ময়দানে। আল্লাহ দাওয়াত দিয়েছে বলে বাবা গুটি গুটি পায়ে যখন গেলেন, শয়তান মরদুদ হাজেরার কাছে ধোঁকা দিয়েছে। হাজেরা, আজকে তোর বাচ্চা চলে গেছে, আর জীবনে তোর মা বলে ডাকবে না, একটা মাত্র কলিজার টুকরা অন্ধকার করে চলে গেছে। আজকে যা যা তোর বাচ্চাকে ফিরিয়ে আন। হাজেরা বলেছিল, তুমি কে? আজকের বাপের সঙ্গে আল্লাহ দাওয়াতে যাচ্ছে, আমি কেন ফিরিয়ে আনবো? বলে হাজেরা তুমি মহিলা, তুমি জানো না ওই গাঁটির ছুরি আছে, মিনা ময়দানে কুরবানি করবে, আর জীবনে তোমার বাচ্চা তুমি পাবে না। ও ভাই হাজেরা, আমি এইবার আসলটা কোমরে জড়িয়ে চিৎকার করে বলেছিল, বেঈমান দাঁড়া দাঁড়া, আজকে হাওয়া বিবি ধোঁকা দিয়ে এই দুনিয়ার জমিনে তুই পাঠিয়ে দিয়েছিলি, কিন্তু আমাকে পারবি না। আজ আমার সন্তানের গলা ছুরি দিলে, ইসমাইলের গলা ছুরি টানলে, কোরবানি দিলে আল্লাহ যদি খুশি হয়, ওর আব্বা কেন দেবে? আমি মা নিজেই কোরবানি দিতে রাজি। নারে দেখবে কত বড় ঈমান, হ্যাঁ কত বড় ঈমান। ওর বাপ কোরবানি দেবে কেন? আমি দেব। এর নাম মহিলা, এর নাম হাজেরা। জি হ্যাঁ, আল্লাহ টাকা দিয়েছে বলে গরু কিনে বাড়ি যে কোরবানির পরে দেখে গোশ কম হয়েছে, গোশ কম হয়েছে, সবার সাথে বলে বলে বেড়াচ্ছে ডাউন লস। 90 কিলো হবার কথা ছিল, হয়েছে 75 কিলো, বলতে ডাউন লস। তাহলে তুই লাভ লসের জন্য কোরবানি দিয়েছিস? শয়তান মনে করলো না না না, হাজিরার কাজে ধোকা চলবে না, এত আবেদা জাহেদা, দেখি বাচ্চার কাছে কিছু করা যায় কিনা। ছুটি ছুটি বাচ্চার কাছে গেল। ওরে ইসমাইল, আর দেরি করবা না বাবা, তোর আব্বার কাঁটিতে ছুরি আর তোমার কোরবানি দেবে, তোমার গলা ছুরি টানবে। আল্লাহ ইব্রাহিম যখন নিয়ে যাচ্ছে, ইসমাইল গলা কানা জড়িয়েছে। আব্বা জান গো, একবার শুনতে চাই, আমি কি অন্যায় করেছি বলো আব্বা, আমি কি অপরাধ করেছি বলো আব্বা, তুমি আমার গলা ছুরি দেবে কেন? আল্লাহ ইব্রাহিম বলেছিল, বাবা তুমি কি করে বুঝলে? বলে আমি তো শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি, এই শয়তান 3 বার কাকড় মেরেছিলেন। ও ভাইরা রে, আল্লাহ ইব্রাহিম ডেকে বলেছিল, আমার বেটা, ওরে আমার কলিজার টুকরা, আজকে তোর গলা ছুরি দিলে আমার আল্লাহ মালিক খুশি হবে। বাবা আজকে যদি তোর গলা আমি ছুরি দিতে পারি, আমি আল্লাহকে খুশি করতে পারবো। তুই আমার একটা কলিজার পারা,
90 বছর বয়স আল্লাহ একটা সন্তান দিয়েছে, 90 বছর বয়স আল্লাহ একটা আওলাদ দিয়েছে। জি, সেই বেটার গলায় ছুরি টানবে বাপ। কত সাধনার বেটা, কত কলিজার পারা। ছেলে উত্তর কি দিয়েছিল জানেন? আব্বা জান গো, এই মক্কা শরীফে আরো তো ছেলে আছে, কারুর কোরবানি চাইলো না। আব্বা জান আমার মতো সন্তান ইসমাইল আল্লাহ যদি কোরবানি চায়, আপনি এক বিন্দু দেরি করবেন না, আমার মনটা বিগড়ে যেতে পারে। আল্লাহর নামে আপনি একটু আমার গলায় ছুরি টেনে দিন। আর জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। বাপ কেমন, মা কেমন, সন্তান কেমন, মা কেমন, বাপ কেমন, সন্তান কেমন। জি, মোটামুটি কথাটা বলছি বাবা। এইবারে শুনিয়ে ছুরিটা বার করে গলায় টানছে। আহ, গলায় নরম গোশ কাটে না, পশমও কাটে না। ছুরিটা তুলে কিতাবে বলা আছে ফেলে দিল। পাথর লেগে পাথর কেটে গেল, কিন্তু ইসমাইল গলা কাটে না। আল্লাহর ইসমাইল ডেকে বলছে, আব্বা ছুরির কোনো দোষ না আব্বা, তুমি ছুরিটা কুড়িয়া না আব্বা, তুমি আমার গলা টানবে আমি বুঝতে পেরেছি, তোমার মায়া মোহাম্মতের জোশ উতলে উঠছে আব্বা। আব্বারে তুমি আমার গলা ছুরি টানতে পারবে না আব্বা, তোমার মাথার পাগড়ি কানা খুলে তোমার চোখুতে তুমি বেঁধে লাও, আমার দেখতে পাবে না, আমি আল্লাহর নামে কোরবানি হব। ইব্রাহিম নবী আলাইহিস সালাম ছুরিটা কুড়িয়ে এনে একটু ঘষে নিয়ে এইবার মাথায় ছিল পাগড়ি, খুলে চোখে বাঁধতে যাবে। ছেলে ইসমাইল বলে, আব্বারে এখনো দুটো কাজ বাকি আছে আব্বা। একটা হলো দড়ি যদি থাকে আমার পা দুটো বাঁধো আব্বা। ওরে আব্বা, আমি যখন কোরবানি পরে মারামারি করব, আমার পা যদি তোমার গায়ে লেগে যায় আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? আর 3 নম্বর কথা হলো, আমি কুরবানির পরে যাবার পরে আমার গায়ে যে জামা আছে, আমার গলা রক্ত জামায় লেগে যাবে, এই জামাটা খুলে আমার জনম দুঃখিনী মা, যে মায়ের বুকে চড়ে আমি রাতের বেলা ঘুমাতাম, ওই মা তিনি কাঁদবে, মনে মনে কাঁদবে, এই জামাটা নিয়ে আমার মার কোলে ফেলে দিও। আমার কথা মনে হলে আমার মামার রক্ত লাগা জামায় আমার মা জান চুমা দেবে। আব্বু আব্বু আব্বু, অন্তত এই 3টে কাজ আপনি করবেন। আল্লাহর ইব্রাহিম করলেন, ছুরিটা হাতে নিয়ে নবী বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলার পরে যেই গলা ছুরি টেনে দিল বাবা, জবাই হয়ে গেল, হাতে রক্ত লেগে গেল। আল্লাহর ইব্রাহিম হাত তুলে বলছে, আল্লাহ আমি তো ছেলে কুরবানি করেছি, উট কুরবানি করেছিলাম, তোমার দরবারে যাইনি, আমি আমার বেটার গলা ছুরি টেনে আল্লাহ শুনতে চাই। আল্লাহ পাক দিকে বলে, জিবরাইল দেরি করো না, আমার বন্ধুর কানে কানে বলে দাও কুরবানি কবুল হয়ে গেছে, কুরবানি কবুল হয়ে গেছে। আল্লাহ পাক কুরবানি কবুল করে ইব্রাহিমের পাটা আমি আল্লাহ জুড়ে দিলাম খলিলুল্লাহ। একটু জোরে বলতে পারলেন? আমার বলতে হবে তাই বলবেন, একটু চিল্লে বলতে পারলেন? তৈরি হয়েছে, সব সোনা তৈরি হয়েছে। একটু আসতে বলে, কত জোরে বলে গলা ভেঙে যাবে। কি অবস্থা বাবা, সুবহানাল্লাহ, মুখ দিয়ে বেরোচ্ছে না বাবা। সরকার কালকে 2000 টাকা করে দেবে, সুবহানাল্লাহ বলতে হবে, বল বাবা। চাষার পাশা সব সুবুরি হচ্ছে,
টাকা নেবে তখন সুবহানাল্লাহ এমনি বেরোচ্ছে বাবা জি। আজকের আমাদের দুরবস্থা বলে তোমার কবর খোলা লে নেবে, তোমার মসজিদ লে নেবে, তোমার মাদ্রাসা লে নেবে, বিল পাস হয়ে গেছে বাবা জি। তাই পায়ে ধরে বলছি বাবা এখনো ফিরে এসো, আর অহংকার করো না, গর্ব করো না, টাকুবাড়ি করো না, নিজের জীবনটা একটু পরিবর্তন করো। আমি খোকা ভাই বলছি তো, যেদিন কাফন গায়ে লাগবে সেদিন বুঝতে পারবেন খোকাবাড়ি কথা। যে কারবালা মাঠে এত চিল্লে চিল্লে বলেছিল, যদি একটু শুনতাম তাহলে আজকের আমাদের কবরে এই দুরবস্থা হতো না। যে কথা আমি বলছি বাবা, আমি নিজে কবরটা দেখে এসেছি। আমার নবীজির বড় বিবি আমাদের মা, একটু জোরে বলবো আর একটু চিল্লে বলবো। যত হাজি আছে জিজ্ঞেস করে দেখুন, আল্লাহর ঘর কাবা, কাবার কাছাকাছি আমাদের মা শুয়ে আছে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জীবনে সোনার তামসে নাস্তা খেতে সবকিছু আমার নবীর জন্য দান করে দিয়েছিলেন, কোরআনের জন্য সব দিয়ে দিয়েছিলেন। লাস্টে কাঠের চামচও জুটিনি বাবা, দুদিন তিন দিন না খেয়ে জীবন কেটেছে। মুসলমান কি হবে যে আল্লাহু আকবার, আমরা আছি কোথায়? আল্লাহ নবীর বিবি আমাদের মা জননী 25 বছর সংসার করেছিল। মন গড়া কথা না কিতাবে পাওয়া গেছে বাবা। 25 বছর বয়স আমার নবীর, আম্মা জানের বয়স তখন 40। আল্লাহ নবীর বিয়ে করে জীবন ধন্য করেছিলেন, আল্লাহ নবীর বিয়ে করে জীবন পূর্ণ করেছিলেন, আল্লাহ নবীর বিয়ে করে জীবনটা পূর্ণ করেছিলেন। একদিন আল্লাহ নবীর বিবি আমাদের মা অসুস্থ বাবা, বাবা বিছানায় পড়ে গড়াগড়ি দিচ্ছে বাবা। আল্লাহ নবী কাবার চাতলে তখন নামাজ পড়তে বাবা। আল্লাহ নবী ছোট মেয়ে মা ফাতিমার জননী ছুটে 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 আব্বার দরবারে চলে গেলেন, গলাখানা জড়ি কাঁদতে লাগলেন, আব্বা জান আমার মা জানো কেমন করছে, মনে আমার মা জননী বাঁচবে না। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার রহমতের নবী নামাজ পড়ে ছুটে ছুটে গেলেন বাড়িতে বাবা। কাবার পাশে আমার নবীর বাড়ি বাবা। আল্লাহর হাজিরা চোখে দেখেছে আমার নবী যাবার পরে তাকে তাকে খাদিজা গো বিছানা সে গড়াগড়ি দিচ্ছে বাবা। আমার রহমতের নবী কাঁদে বাবা, গলাখানা জড়িয়ে বাবা বুকের মধ্যে টেনে নিলেন। আমার আদরের বিবি, আমার খাদিজা তুই এমন করছো কেন? আজকে তুমি যা করেছো আমি দিনের নবী তোমার শোধ করতে পারবো না। বিবি গো তুমি কাঁদছো কেন? তোমার জীবন সৌভাগ্য, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? সারা পৃথিবীতে নারী আছে, আর আম্মা খাদিজা কেমন নারী, আল্লাহ নিজে সালাম দিয়েছিলেন। কপাল দেখেন বাবা। আর আমাদের খাদিজা সোনপুরে ঘুরতেছে ঠোঁট পালিয়ে, আল্লাহ কবে সালাম দেবে তা আল্লাহ জানে জি। আর ওর যে এত বন্ধু বাবা, যদি বাইরে বেরিয়েছে পেছন পেছন 2-4 জন ঘুরতে জি, লাভ হবে? আমার মা বোনেরা বেটিরা তোমরা নারী, আর যে নারীর কথা বলছে আমাদের উনি মা, আল্লাহ নিজে ওনাকে সালাম পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে, প্রাণ খুলে বলতে হবে। আল্লাহ নবী বলতেন আমার বিবি খাদিজা এমন বিবি, রাত 12টার পরে আমি রাতের বেলা বাড়ি এসে দরজা নক করতাম, বিবি রে আমি আমার জীবনে কোনোদিন আমি একটা ডাক ছাড়া দুটো ডাক দিতাম না। ও শরীর ভাইরা, কারবালার ভাইরা, কেতাবে বলা আছে
আল্লাহ নবী নিজে সাক্ষ্য দিয়েছেন আমার খাদিজা এক ডাকে জবাবটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এর নাম বিবি, জি এর নাম আমাদের মা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি বিছানায় গড়াগড়ি দিচ্ছে বাবা, আল্লাহ নবী টসটস করে চোখের পানি পড়ছে। আমার নবী পাক বলছে খাদিজা কেঁদো না, আমি নবী তো তোমার স্বামী, কিসের চিন্তা কিসের ভয়? বলে নবী গো আমি কোনো চিন্তা করি না, আমি একটা বেশি চিন্তা করি নবী গো। রাত 12টার পরে বাড়ি আসলে, রাত 1টার পরে বাড়ি আসলে, রাত 2টোর পরে বাড়ি আসলে আমি দরজার কাছে পিঠ লাগিয়ে জেগে থাকতাম। আমি আপনার আদরের বিবি খাদিজা, আমি আসল দিয়ে আপনার মুখটা একটু মুছে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি চলে গেলে কে মুখ মোছাবে, আপনার কে রান্না করে খাওয়াবে? আমি দুনিয়াতে চলে গেলে আপনার পাশে কে থাকবে? সারা রাত আমরা পা কাটিয়ে টিভি দেবে। আমার নবী পাক কাঁদছে, আম্মা খাদিজা তো কাঁদছে। কিছুক্ষণ পরে আম্মা খাদিজা চোখের পানি মুছে বলছে, আরে আমার মেয়ে রে, ও মা ফাতেমা, আমি তোর মা দুনিয়াতে চলে যাচ্ছি বাবা, তবে একটা কথা তোর বলে দিয়ে যাচ্ছি বাবা, আমি তোর মা বাঁচবো না, দুনিয়াতে চলে যাবো, তোর আব্বার দেখভালের দায়িত্ব আমি তোর মা তোর হাতে দিলাম। মেয়েরা মেয়েরা বেশি আদরের জিনিস বাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই সাহেব হুজুর কিবলা, ভাই সাহেব হুজুর কিবলা, জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব খুশি, খুব খুশি। আপনাদের সকলের আপনজন, আপনাদের সকলের সম্মানীয়। মাশাআল্লাহ, আমাদের হুজুর কিবলা তিনি তশরিফ এনেছেন, বলুন আলহামদুলিল্লাহ। একটু চিল্লে বলা গেল না, আর জোরে বলা গেল না? আপনার খুশি না বেজা? আর জোরে বলে খুশি না বেজা? আল্লাহর আলেম আসলে খুশি হতে হয়, জি এটা নিয়ম। ওনারা আমার তোমার মতো তো হেলেদের সৈয়দ আলী না, জি হয়তো মনে করছে সোনপুর বাজারে ঘুরে সৈয়দ আলী বোধহয়। আল্লাহ কত এলেম দিয়েছে জানেন, আল্লাহ কত শিক্ষা দিয়েছে জানেন। জি আজকের আমি ওদিকে যাচ্ছি না বাবা, আমি একটুখানি শুধু আলোচনার মাঝখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা। জি আল্লাহু আকবার। আল্লাহ নবীর বিবি গলাটা জড়িয়ে বলছে, হুজুর আমার একটা দাবি আপনার কাছে। কি দাবি? কি দাবি? বলে নবী গো, আমি আমার পা দুটো লম্বা করে দেব, আপনার মাথাটা আমার উরুর উপরে দেবে। জোরে বলুন, চিল্লে বলুন। স্বামী স্ত্রী মিল মহব্বত কারে বলে? স্বামী স্ত্রী প্রেম কারে বলে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, হুজুর আমি পাটা লম্বা করে দেব, আপনার মাথা মোবারকটা আমার উরুর উপরে দেবে। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, তুমি দিলে যদি খুশি হও তা আমি দেব। আল্লাহ নবী রহমতের নবী এইবার মাথা মোবারক আম্মার উপরে দিয়ে শুয়ে পড়লেন। আমার নবী পাকের বিবি কি করলেন? বাবা আঙ্গুলগুলি দিয়ে চিরুনি বানিয়ে আমার নবীজির মাথা চুলগুলো আঁচড়ে দিচ্ছে, আর বাবা আম্মা জানের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে নবীর মুখে। আমার নবী পাক ডেকে বলছে, খাদিজা তুমি এমন করে কাঁদো কেন? ব্যাপারটা কি? আমি তোমার উপরে মাথা দিয়ে শুনলাম, তুমি কাঁদছো কেন? আল্লাহ নবীর বিবি আমাদের মা বলেছিলেন, নবী গো আমি ইন্তেকাল করে দুনিয়াতে চলে যাব, তবে আপনার তিনটে দাবি রইল। একটা দাবি হচ্ছে আমি ইন্তেকালের পরে আপনার একটা গায়ের লম্বা জামা আমার কাফনের কাপড় বানিয়ে দেবে। ও ভাই, ও তরুণ যুবকেরা, আব্বা জানেরা গো, আম্মা জান কি চাইলো নবীজির কাছে? বাবা সোনা না, গহনা না, বাবা বিরানি না, আপনার পোলোয়া না, আপনার অন্য কিছু না, আপনার গায়ের একটা জামা আমার কাপড়ের কাপড় করে দেবেন, আমি খাদিজা ধন্য হতে পারবো। আমার নবী পাক ডেকে বললেন, ও খাদিজা, আরে আমার বড় বিবি গো, আজকে আমার লম্বা জামা
মা তোমার কাফনের কাপড় করবো কেন? তুমি যা কোরআনের জন্য দিয়েছো, কলেমার জন্য দিয়েছো, আল্লাহ খুশি, আমি নবী খুশি হয়ে গেছি, তোমার সুন্দর কাপড় পরাবো। না না না, আমি সুন্দর কাপড় চাই না, আমি আপনার একটা লম্বা পিরান আমি কাপড় চাই। নবী পাক বললেন, খাদিজা তুমি যদি লম্বা আজকের পিরহান যদি চাও, আমি তোমার বিবি তোমার স্বামী দিয়ে দেবো। বলো, আল্লাহ নবী ডেকে বললেন, ও খাদিজা আর কি 2 নাম্বার দাবি? না 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 না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি ইন্তেকাল করলাম, যেখানে কবর করবেন, যেখানে আমার কবর খোলা করবেন কোনো আপত্তি নেই, তবে নবীজি রে আজকে আমার কবরে সবার আগে আপনি নিজে খালি গায়ে আমার কবরে একটু শুয়ে গড়াগড়ি করবে। আল্লাহ নবী ডেকে বলছে, খাদিজা না 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 না, আরে আমার আদরের বড় বিবি, তুমি এমন করে বলছো কেন? আজকে এমন করে শোনাচ্ছ কেন? তোমার কবরে আমি নবী শোবো কেন? গড়াগড়ি দেবো কেন? আম্মা জান বলেছেন, নবীকে আমি জানি এই মক্কার মানুষ আপনার চেনে না, আমি আপনার বিবি আপনাকে চিনতে পেরেছি। হ্যাঁ, আমি আপনার বিবি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি, আপনি রহমতের নবী, আপনাকে চিনি। নবী গো, আপনার গায়ের ঘাম হচ্ছে মিশক আম্বার। জি, একবার যদি ঘামটা আমার কবরে লেগে যায়, কেমন পর্যন্ত আমার কবরটা খুশবু হয়ে যাবে। জোরে বললেন, আর একটু চিল্লে বললেন। আজকের আমরা কবরে গোলাপ পানি ছড়াই। হ্যাঁ, সারা জীবন বিড়ি খেয়ে 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 চাবাল গুলো সব কত পড়ে গেছে, গোলাপ পানি ছড়াচ্ছে চাচার কবরে। হ্যাঁ, বিড়ির গন্ধে কবর অন্যরকম হচ্ছে, আর তুমি মনে করছো গোলাপ পানি দিলি বোধহয় ঠিক হবে। না না, এখান থেকে ভাঙড়ে যান, আমার আজগার আলী হুজুর শুয়ে আছে, ওনার কবরের পাশে যেয়ে শুধু একটু নাকটা ঠিক করে দেখেন, ওনার কবর থেকে খুশবু বেরোচ্ছে। একটু আসতে বলে, সত্যি আসতে বললেন। জি, আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদের কবরে এখন খুশবু বার হচ্ছে। জোরে বলে, আমার দাদা পীরের কবরে এখন খুশবু বার হচ্ছে। জোরে বলে, হ্যাঁ, জীবনে আমার দাদা হুজুর পীর কেবলা যাদের কথা বললাম, ওনার কি বিড়ি খেতে? হ্যাঁ, আমরা তো বিড়িলে ফুরফুরে যাই, আমরা তো বিড়িলে ফুরফুরে যাই। কত বড় নাদান মুরিদ বাবা। হ্যাঁ, যে হাতে তুই বিড়ি টানলি, সেই হাতে পীর সাহেবদের হাতে হাত দিচ্ছে। বলুন তো কি অবস্থা। জি, তারপর বাড়ি খাবি, খা, আবার ওকে লে যাচ্ছিস খাবি, তোর এত নেশা। জি, আমার নিজে চোখে দেখা, আমি শোনা কথা বলছি না বাবা, আমার ওমর হুজুরের বাড়ি একটা বাঁশ বাগান আছে বাবা, আমি নিজে চোখে দেখেছি। বাঁশ বাগানের ভিতর ধোঁয়া উঠতেছে, আমি গিয়ে দেখি ঝাপানে দাড়ি চাচা বিড়ি টানতে, ঝাপানে দাড়ি বুক পর্যন্ত। আমি জ্যেষ্ঠতে, হারা চাচা কি খাচ্ছিস? আমার বলতে আমি থাকতে পারছি। তাই বলে তোর এত নেশা, ফুরফুরে বিড়ি লেছি, কবান্ডি লেছিস, চলতে যা লেলি পেরা শেষ। আচ্ছা বলো দিন দেখি, ও দোয়া পাবে ওখানে? আবার ও দোয়া পাবে? হ্যাঁ, মানুষ খায়, তোকেনকে খাচ্ছিস। জি, আল্লাহু আকবার, কি করে দোয়া নেবে ও বলুন তো। জি, আমি বললাম চাচা তওবা করে বাড়ি যা, ওটার মুখে দিস নি। মায়ের পেট থেকে আল্লাহ বার করেছে, মায়ের পেটে আল্লাহ রেখেছিল, আল্লাহ নাপাক জিনিস খাওয়ায়নি। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। মার নারীর সঙ্গে আমাদের নারী আল্লাহ যুক্ত করে তিল তিল করে খাইয়েছে, নাপাক খাওয়ায়নি। জি, আর এখন চাচা বিড়ি টানছো। তবে একটা জিনিস দেখেছি, আমার সামনে বিড়ি ফেলে দিল,
বলছে আর মুখে দেব না। হ্যাঁ জি, আমার শফি আব্দুল মোমেন হুজুর হাওড়া জেলা ঘুমিয়ে আছে বাবা, হাওড়া জেলা ঘুমিয়ে আছে। একজন হিন্দু মানুষ, নাম তার ছিল প্রতাপ চন্দ্র সেন। আমার দাদা হুজুর পীরের নাম দিয়েছিল শফি আব্দুল মোমেন। একটু জোরে বলে, আর একটু চিল্লে বলে। সেই সময় উনি পায়ে হেঁটে আল্লাহর ওলির মজার গুলো জিয়ারত করে আমার রাসূল পাকের দরবারে গেছে বাবা। একটা হিন্দু মানুষ, হিন্দু মানুষ। আমি নিজে দেখেছি মক্কা মদিনার, আমি তো দুবার গিয়েছি বাবা। আল্লাহ আমার নিয়ে গেছে তো। আমাদের এদিকে নাদানরা যে এরা কেনাকাটা ব্যস্ত, নাতি নাতনি কিনতেছে শুধু মাল। হাতে চাষা খাবায় আদান হচ্ছে, চলো তোতে পরের রক্তে যাবো, এতে কিনে লেচ্ছে বাবা। কি হাজি হচ্ছে বুঝতে পেরেছে? হ্যাঁ জি, অত সহজ না বাবা, অত সহজ না, কিছু লাগে বাবা। জি, আল্লাহ নবীর বড় বিবি শেষ আরজু করেছিলেন, নবী গো শেষ আরজু আপনার কাছে, আপনি আমার কবরে মাটি দেওয়ার পরে যেন চলে যাবেন না, আপনি আমার কবরে একটু দাঁড়াবেন। নবী পাক দেখে বলেছিলেন, ওরে আমার আদরের বিবি ফাতেমার মা, আজকে তোমার কবর আমি কেন দাঁড়াবো? মানে মনকে নবীর সওয়াল যখন করবে, তিনটে প্রশ্ন করবে, সওয়াল করবে, এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। তবে দুটো প্রশ্নের জবাব আমি দিতে পারবো। যখন আমার নবীও কা, আমি বলবো নবী আমার স্বামী। আমার দিনও কা, আমি বলবো দিন ইসলাম। যখন বলবো মান রব্বুকা, আমি আল্লাহর কথা কি করে বলবো? আমি আল্লাহকে জীবনে দেখিনি। আমার নবী পাক বলেছিলেন, ও খাদিজা তুমি চোখের পানি বন্ধ করো, ফাতেমার মা তুমি কে ধরা। আমি নবীর জবাব দিলাম, তোর কবরের সামনে দাঁড়িয়ে কোন কেন সরে, জবাবটা আমি নবী দিয়ে দেব। ও ভাইরা রে, বিশ্ব নবীর বিবি ইন্তেকাল করলেন রে, গোসল হয়ে গেল। আমার নবী লম্বা পিরহান কাবনের কাপড় করলেন। আল্লাহ নবী কি করলেন বাবা? নিজে জানাজা পড়লেন, বাবা কবরে নিয়ে গেলেন। নবী আমার জামাটা খুলে নিজে কবরে নেমে গড়াগড়ি করলেন, করার পরে কবরে দাফন করলেন বাবা। দাফন করার পরে সবাই চলে গেল, আমার নবী পাক কবরে দাঁড়িয়ে আছে বাবা। আল্লাহ নবী দুহাত তুলে কাঁদছে। ওই জায়গার নাম ছিল মহল্লা, কিন্তু নবী পাকের চোখের পানি পড়ার পরে আল্লাহ পাক ওই জায়গাটা জান্নাত বানিয়ে দেয়। ওই জায়গাটার নাম ছিল মহল্লা। আমার রাসূল পাকের চোখের পানি পড়ার পরে ওই জায়গাটা আল্লাহ করেছে জান্নাতুল মুআল্লা। আমরা নিজে জিয়ারত করেছি বাবা, আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি, চোখের পানি ফেলেছি বাবা আম্মার কবর। জি, আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখুন, হ্যাঁ সবাই চোখের পানি ফেলে ওইখানে গেলে বাবা। আম্মার কতগুলো মনে হলে থাকতে পারে না। সাহাবীরা বলে, নবী গো আপনি চলে আসেন, আপনার বিবি চলে গেছে, আপনি এমন করছেন কেন? আমার নবী পাক বলেছিলেন, ও সাহাবীরা চলে যাও চলে যাও, আমার বিবির সঙ্গে কথা দেওয়া ছিল, ওয়াদা পূরণ করে আমি নবী বাড়ি যাব। রহমতের নবী দাঁড়িয়ে আছে, চোখের পানি ফেলছে দোয়া করে। 1 ঘন্টা মনকে নকির আসে না, হ্যাঁ 1.5 ঘন্টা মনকে নকির আসে না। আমার নবী কেঁদেই চলেছে। জি, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কত দরের নবী তিনি ছিলেন বাবা। জি, আজকের বিবির সামনে নবী আমার কাঁদছে, চোখের পানি ফেলছে।
ভাইরা বাবাজিরা, না না না, একটুখানি স্মরণ করিয়ে দেই। 1.5 ঘন্টা কম বেশি হয়ে গেল, আল্লাহ নবী কবর ছেড়ে চলে যান, শুধু কাঁদে। আল্লাহ পাক ডাক দিলেন, ও জিবরাইল তুমি মক্কায় নেমে যাও, আমার নবীর কানে কানে বলো আর কাঁদতে হবে না। আরে নবী গো বাড়ি যান, বাড়ি যান, আর কাঁদতে হবে না। খাদিজা আপনার ভাত দিয়েছে, মনকে নবীর সওয়ালের জবাব আপনার দিতে হবে। না না না, মনকে নবীর কবরে যাবে না, আল্লাহ পাক নিজে খাদিজার হয়ে মনকে নবীর সওয়ালের জবাবটা দিয়ে দিয়েছে। আরেকবার জোরে বলা যাবে না, আরেকবার চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। বেড়ে এসছে, আমার আল্লাহ নিজে সওয়ালের জবাবটা দিয়ে দিয়েছে। তার তিনি কত বড় নারী ছিলেন, কত বড় নারী। জি, তাই আমি টুক করে একটুখানি আপনাদের কাছে আলোচনা করে দিলাম। জি, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি কবরের কাছে দাঁড়িয়ে আছে, মনে আছে তো? জি, ভুলিনি আমি। কিছুক্ষণ পরে হুজুর আমার কবরে বিড় বিড় করে কি যেন বলে চলে এলেন। সবাই বলে, হুজুর আপনি কবরের কাছে দাঁড়িয়ে কি বলছিলেন? বসিরহাটের পীর ডেকে বলেছিল, বাবা আল্লাহ আমার 3টে চোখ দান করেছে, আমি ভিতরে চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আমার বড় ছেলে কবরে শুয়ে আছে, মনকে নবীর সওয়াল করতে লেগেছে। আমার ছেলে ডান দিকে বাম দিকে তাকায়, কাউকে যখন পায় না, আমি রুহুল কবরটা তালকিন করে দিলাম। বাবা বড় ছেলে চিন্তা করো না, আমি রুহুল আমিন বাড়ি যাইনি, এখনো পর্যন্ত তোমার জন্য দাঁড়িয়ে আছি। জি, আজকের আমি আপনি মরে গেলে আমার আপনার কবরের সামনে কে দাঁড়াবে বাবা? এখন তো মানুষ মরে গেলে বেতির ব্যস্ত বাবা, এত ব্যস্ত। জোহর বাদে নামাজ, জোহরের নামাজের সারা নেই। যেই জানাজা হয়ে গেছে বাপ, মাটি দেশে কি আল্লাহ জানে, সব উড়িয়ে বেরোচ্ছে। আজকে তুমি মরে গেলে যদি সবাই এরকম চলে যায়, তোমার মনটা কেমন হবে বাবা বলো? তারপর একটু মাটি দেখতে দাঁড়া, একটু দোয়া কর। সময় নেই, সময় নেই। আবার এই সোনপুর চার দোকানে বসে চাচা গেঁচাচ্ছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা, চাচা বাড়ি চলো, বলতে সময় হয়নি। আর কবরে ধারে গেলি, এত তোমার দুনিয়ার ঝোঁক। তাড়াতাড়ি বাড়ি যাব, তাড়াতাড়ি বাড়ি যাব। লাট যখন যায়, একটু কলমা বলতে বলতে চল, একটু দোয়া কালাম পড়তে পড়তে চল। লাট যাচ্ছে সামনে, ইনি পটলের দাম কমে গেছে তাই বলছে, লাট কিন্তু সামনে। বলছি 100 টাকা কিলো ছিল সে পটল, এখন ডাউন লস। কবরে গেলি কি করবে আল্লাহই জানে। আমি অনেক জায়গা বলেছি, ইউটিউবে আছে, আপনারা শুনেছেন বাবা। আমি তো 2001 সালে ছিলাম 43 দিন মক্কা মদিনায়। আর এই 2 বছর আগে উমরা হজে আমি ছিলাম 17 দিন বাবা। আল্লাহর কসম করে বলছি, মক্কা মদিনা শরীফে 2টো জায়গায় মানুষের দাফন কাফন করে। একটা হচ্ছে জান্নাতুল মুআল্লা, আর একটা হচ্ছে জান্নাতুল বাকি। জোরে বলে, জান্নাতুল বাকি হচ্ছে মদিনা শরীফ, আর জান্নাতুল মুআল্লা হচ্ছে মক্কা শরীফ। কিন্তু আমি আমার জীবনে দেখেছি, আল্লাহর কসম করে বলছি, ওখানে বাঁশ দিতে দেখি। ওখানে মানুষ মরে গেলে বাঁশ দেয় না, কবর খোঁড়া আছে। কাবায় মদিনায় জানাজা হওয়ার পরে কবরে দিয়ে সেলাব চাপা দেয়। জি, ওখানে বাঁশের কারবার নেই। আমি অনেক ভাইদের জিজ্ঞেস করেছি, এখানে বাঁশ লাগে না? আমার দিকে তাকিয়ে বলছে, এখানে বাঁশের দরকার হয়? আমার নবীর দেশ না, আমার রসুলের দেশ না, আমার হাবিবের দেশ না? আমার রসুলের খাতির আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে। এজন্য অনেকে চায় আল্লাহ মক্কা মদিনায় মৃত্যু দিও।
আল্লাহ মক্কা মদিনায় মৃত্যু দিও। সে একবার কেরেন পড়েছিল, মনে আছে? এই কথা বলেন না কেন? মনে আছে আপনাদের? যারা মারা গেছিল তাদের সরকার টাকা দিয়েছিল বাবা। 30 লাখ 40 লাখ 50 লাখ করে টাকা দিয়েছিল সরকার, আলো সরকার। মরে গেছিল বলে আমার একটা হাজি ভাই বাড়ি এলি, ছেলে বাপের দিকে তাকে বলতে তুই মরিসনি, আমি 50 পাতাম। চিন্তা করতে পারছে? তার মানে ছেলে পাঠাচ্ছে ওখানকে মরিয়ে যা, ওখানকে মর, জমি জায়গা আমরা ভোগ দখল করবো। কিসের চিন্তা করে বেড়াচ্ছ চাচা? একটু ফেরো বাবা, একটু ফিরিয়ে এসো। জি ভাইরা বাবাজি।